শাকিব খান বেস্ট, আর বাকিগুলো ঠিকঠাক মোটামুটি। আমার এক্সপেকটেশন ফুল করেছে, সো ইয়া ইট ওয়াজ গুড। ডিফারেন্ট ছিল, ওদের অভিনয় খুবই ভালো ছিল, সবকিছু মানে খুবই ভালো। বাংলাদেশের মধ্যে এমন সিনেমা খুবই ভালো হয়েছে। ঈদের সময় ছাড়া এই সময়টাও এখনই খুবই ভালো হয়েছে। ইভেন আমার মনে হচ্ছে আরো 2 মাস আরো ভালো যাবে, অনেক ভালো হবে। ওরে পাগল মন, দুই পাগলে হয় যে রে মিলন, ভেঙে দিয়েছে তুফান সিনেমার আয়ের রেকর্ড। দর্শকরা করেছে নানান মন্তব্য। দরদ সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত হলো তা জানতে পারবেন ভিডিওর শেষের দিকে, তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অনুরোধ রইল। মেগাস্টার শাকিব খান দিনকে দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়, গড়ছেন নতুন নতুন রেকর্ড। এ যেন নিজের সাথেই নিজের প্রতিযোগিতা। বর্তমানে দেশের হলের সংখ্যা অনেক কম, বিশেষ করে বাণিজ্যিক ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে ইচ্ছার আর কোনো উপায় নেই। আর যা হয় না তাই এবার করে দেখালেন দরদের পরিচালক অনন্য মামুন। একে তো দরদ সিনেমা সাইকো থ্রিলার গল্প, অন্যদিকে ঈদের বাইরে মুক্তি। এখন দেখা যাচ্ছে একটা সিনেমাই দেশে ঈদের আমেজ বইয়ে দিচ্ছে। 2 সপ্তাহ পরে দরদ সিনেমা মুক্তি পাবে ভারতে। ইদানিংকালে ভারতে হল থেকে সিনেমা পাইরেসি হবার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দরদ সিনেমার সবগুলি গান সোশ্যাল মিডিয়ায় দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রথম প্যান ইন্ডিয়ান হিসাবে দরদের প্রতি বিশেষ যত্ন নিয়েছেন পরিচালক অনন্য মামুন। সিনেমা দেখার পরে দর্শক রিভিউতে দেখা যায় শাকিব খানের অনবদ্য অভিনয় দর্শক মনে দাগ কেটেছে। দরদ সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন 31 লক্ষ টাকা। এই 31 লক্ষ টাকা দেশের সিঙ্গেল স্ক্রিন বাদেই। অন্যদিকে তুফানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল 29 লক্ষ সামথিং। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।